সকাল ৭টা বাজেই মা ছেলে বেরিয়ে পড়লাম। আজকে সোহানের এক্সাম। তো সকাল ৮:৩০টার দিকে আমার ওখানে থাকতে হইব, সেক্ষেত্রে একটু আগে আগে বের হইছি। তো এদিকে সোহানের খুবই মন খারাপ, আমি আর সোহানে খুবই টেনশনে আছি। সোহানের টেনশন হচ্ছে মা বলছে যে সে যদি ঠিকমতো না লিখতে পারে তাকে পিটানো হইব, আর আমার টেনশন হচ্ছে যদি ও ঠিকমতো না লিখতে পারে তাহলে কী রেজাল্ট করব। সেই অনুযায়ী খুবই চিন্তা যায়। যাই হোক, ছোটো বাচ্চা যেরকম যা করে না কেন, তারপরে ভাই ওকে আমি একটু ভয় দেখাইছি যাতে ঠিকমতো লিখতে পারে। এমনিতে কি সোহানে কিন্তু না যে কোনো লেখা সুন্দর করে লিখতে পারে, প্লাস পড়তে পারে, কিন্তু একটু ঢিলাপে না। মানে সে মুখে বলতেছে সঠিক কথা, বাট লিখতে গেলে সে উল্টাপাল্টা করে ফেলে, কী যে একটা অবস্থা। তো যদি সকাল সকাল কোনো বাচ্চাই ঠিকমতো ব্রেকফাস্ট করা হয় না, তো সেই ক্ষেত্রে আমি ভাবলাম ওকেও একটা কেক কিনে দিই। তো একটা টাফিক কেক যেটা বলে, মানে ছোটো কেক, সেইটা কিনে দিলাম। সে খাওয়ার পর চলো এক্সাম দিতে, আর আমি একটা ঘন্টায় কী করলাম চলো সেইটা টুকটাক শেয়ার করি। আশা বললাম একটু মাছের দোকানে, মানে মাছের ভ্যানের সামনে। এখানে অনেক রকমের মাছ ছিল, বাট দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছিল। বাট আমি না কাজের ভয় কিনলাম না, কারণ সে আমাকে বাসায় যা কাটতে হইব। দেন তারপর একটু পাট শাক কিনলাম, বাড়ি আসলাম, আসার পর ছেলেমেয়ে দুইটাকে খাওয়ালাম, প্লাস আমি আমার সংসারের কাজে লেগে পড়লাম। এটা হচ্ছে আমার দৈনন্দিনের গল্প, প্রতিদিনের কাজ। আজকে তোমার সাথে কিছু কিছু কথা শেয়ার করব। হ্যাঁ, তার আগে আমি কীভাবে কাজ করি সেটাই বলি। আজকে না আমি আমার বেডরুমটা, মানে বেডশিটটা মানে একটু চেঞ্জ করব, কারণ যেহেতু সাবিয়া খুবই ছোটো, ও যে রাত্রেবেলা একটু পিসি করে দেয়, তো সেই ক্ষেত্রে হচ্ছে 2-1 দিন পর বা 1 সপ্তাহ পর পর আমি চাদরটা চেঞ্জ করি। যদিও সাবিয়া একটু লক্ষ্মী মেয়ে, তেমন বেশি রাত্রেবেলা শেষে করে না। ওই মাঝে মাঝে একবার বা হচ্ছে কোনো সময় সকালবেলা ঘুম থেকে উঠে বসে বসে শিশি করে দেয়, এরকম একটা অবস্থা। তো এদিকে আমি সমস্ত রকম ফার্নিচার যেইভাবে এই যে প্রতিদিন গোছাই, প্রতিদিন বসে করে সেইভাবে জাস্ট সংসারের কাজগুলো করতেছি। আর একটা কথা জানো, আমি না সংসারে কাজ করতে আমার কাছে বেশ ভালো লাগে। সংসারটা গুছিয়ে রাখতে বেশ ভালো লাগে। আমার একটা পরিপাটি সংসারের খুবই ইচ্ছা, খুবই সুন্দর। দেন আমার সেটা খুব ভালো লাগে। তো এই তো আমি এখানে ঘরটার গুছালাম, প্লাস যতটুকু পারলাম তোমাদের মধ্যে শেয়ার করলাম। তাড়াহুড়ো করে কাজ করতে হবে, কারণ রান্নাবাড়ি এখনও কিছুই হয় না সে খেতে। তো ঘরটার গুছানো শেষ, ছেলে মেয়েকে খাওয়ানো শেষ, মানে ঘরে জাতীয় জাতীয় বলতে কি যাবতীয় কাজ সব শেষ। আর আমি তো স্কুল থেকে আসার সময় ছিলাম একটু পাট শাক, আর আমরা না কখনো তিতা পাট শাকটা খাই না, মিঠা পাট শাকটা খাই। মিষ্টি পাট শাকটা খেতে বেশ ভালো লাগে, বা তিতাটা খাইতে পারি না। তো আমি আসার সময়, আর এমনি না মিষ্টি পাট শাকটা তেমন পাওয়া যায় না, মানে আমি তো কখনো পাই না, আজকে পাইলাম সেই ক্ষেত্রে নিয়ে আসলাম। তো আমার শাশুড়িমা হচ্ছে পাট শাকগুলো কাইটা কুইটা দিল, দেন আমি এখানে ধুয়ে বসাই দেবো। তার আগে তো হচ্ছে ভাতও বসাই দিয়েছি। আর আজকে রান্না করব পাট শাক, আম ডাল, তারপর হচ্ছে ট্যাংরা মাছ, সাথে ভাত। বাঙালির ভাতে মাছে বাঙালি। তো আমি দেখছি একটা জিনিস, আমার না খুব মন চায় বিরিয়ানি খামো, কাচ্চি খামো, এটা সেটা খামো, বাট একটুও ঠিক মতো খাইতে পাই না। অলরেডি দেখলেই পেট ভরে যায়, বাট মাছে ভাতে বাঙালি আর খুব ভালো লাগে। চলো তোমার সাথে কিছু কথা শেয়ার করি। সফলতা যদি পেতে চাও তাহলে নিজের কাছে স্থির থাকো। মানসিকতা কান দিও না। মানুষ তোমার নামে পিছে কী বদনাম করলো, কতটা সমালোচনা করলো, মানুষ তোমাকে কী চোখে দেখলো, ভাই এইগুলো চিন্তা করো না। এই ভুলটা একটা সময় আমি করছিলাম। 2022 সালে আমার কি ইউটিউব চ্যানেল ছিল। আমার প্রায় 3,500 সাবস্ক্রাইবের একটা চ্যালেঞ্জ ছিল। সেখানে আমি না রোজ ভিডিও দিতাম, কারণ ওই যে একটা বছর কাজ করার একটা অভিজ্ঞতা, সেখান থেকে তোমাদের কথাগুলো শেয়ার করি। আমি রোজ ভিডিও করতাম, রোজ ভিডিও আপলোড দিতাম, আর খুব চিন্তা করতাম যে কবে আমার ভিডিওগুলো ভাইরাল হইব, কবে আমার অনেক অনেক ভিউজ হইব, 2টা টাকা ইনকাম করতে পারবো। তো প্রায় 3,500 একটা চ্যালেঞ্জ ছিল। তো ভাই আমি এটা ভাবতাম যে আমার ভিডিওগুলো খুব পরিমাণে ভিউ হোক, সবার কাছে পৌঁছাক, ভাইরাল হোক। আবার চিন্তা করতাম যে আমার কাছে, মানুষের কাছে কখনো যেন ভিডিওগুলো না যায়। ঠিক এরকম এই একদিন হঠাৎ হয়ে গেল, আমার একটা ভিডিওতে 28,000 ভিউজ হইল। 28,000 ভিউজ। সেই ভিডিওটা আমার কাছে একজন মানুষের কাছে চলে গেলো। দেন সে আমার শ্বশুরবাড়িতে টুকটাক কিছু কথা কানে লাগাইলো। দেন আমি না, আমাকে যে আহামরি কিছু বলছে তেমনটাও না, বাট আমার খুব পরিমাণে জিত। ওই আমাকে একটা কথা বলছে, আমি জিত দিয়ে সঙ্গে সঙ্গে ইউটিউবের চ্যানেলে পুরো জিমেল অ্যাকাউন্টও ডিলিট করে ফেলি। তো সেই ভুলটা যে করছি, আর এখন যদি আমার আছে 2-3 বছর যে চ্যানেলটা থাকতো, হয়তো কিছু একটা করতে পারতাম। কিন্তু না, অনেক বড় ভুল করছে। আমার মতন ভুল তোমরা কেউই করো না। এখন মনে মনে একটা চিন্তা ভাবনা করি যে যেহেতু এত কষ্ট করে ভিডিও বানাই, নাম তো হয়েছে, বদনাম তো হয়েছে যে বাড়ির বউ ভিডিও বানায়, ভিডিও করে। তো ভাই এটা খারাপ কিছু না। আমি আমার দৈনন্দিনের গল্পগুলো তোমাদের মাঝে শেয়ার করি, যেভাবে আমার দিন যায়। আমি এখানে নাচ গান করি না, বা আজে বাজে কোনো পোশাকও পরি না। আমি সাধারণ ঘর বাড়ির বউ, যেভাবে আমার দিন যায় সেইভাবে তোমাদের মাঝে শেয়ার করি। তো ভাই একটা কথা বলবো, যদি সফলতার গল্প শুনতে চাও, সফলতার গল্প লিখতে চাও, তাহলে কখনোই মানুষের কথা কান দিও না। আমার মতন ভুল তোমরা কেউই করো না।
সেই যে আমি ভুলটা করছিলাম। তবে জানো প্রায় ১ সপ্তাহ মতো আমি কোনো ভিডিও করি না, মানে আগের ইউটিউব চ্যানেল কাটার পরে। কিন্তু ওই যে একটা বছর একটা ভিডিও করার নেশা, এই যে ভিডিও করতে হইব, দেন ভালো লাগে। দেন তারপর আমি আবার নতুন করে শুরু করি। দেন যাই হোক এভাবে করতেছি। এবার ভাই মনে একটা স্থির নিয়ে নিছি যে মানুষের কথা কান দেবো না। মানুষ কারোর ভালো কেউ করতে চায় না বা পছন্দও করে না। মানুষ তোমার পিছে লাগিয়ে থাকবে, তুমি ভালো হোক বা খারাপ, মানুষ তোমাকে নিয়ে আলোচনা করবো, সমালোচনা করবে। তো যাই হোক, যে ভুলটা করছি এরকম ভুল আর কখনো করবো না। মানুষের কাজ আমার পিছে লেগে থাকবে, তাদের কাজ। তো যাই হোক, আমি একটা কথা বলবো, জীবনে যদি সফলতা পেতে চাও অবশ্যই মানুষের কথা কখনোই কান দিবা না। সো দেখা হচ্ছে পরবর্তী